চলুন না, মনের বয়স বাড়তে না দিয়ে এই ৬০ বা ৬৫ বছর বয়সে আমরা না হয় একটু যুবক বা যুবতী হয়ে যাই। অনেক হয়তো বলবে, এই বয়সে এসব মেয়ের সাথে টিকটকে নাচছো, অন্যরকম করে তুমি খাওয়া দাওয়া করছো, অন্যরকম হয়ে যাচ্ছ, কেন এসব করছো? এসব কথা যদি আপনি গায়ে না মাখেন, যদি গায়ে আপনার না লাগে, হ্যাঁ, আমি এটা বলছি, আমার বয়স ৭০, কিন্তু যদি ৬০ বছরেও আপনি এসব কথাগুলি যদি গায়ে না মাখেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার শরীরটা হয়তো বুড়ো হচ্ছে, কিন্তু আপনি বাঁচার মতো করে বাঁচতে পারবেন। তাই বলছি, কখনো ভাববেন না যে আপনি বুড়ো হয়ে যাচ্ছেন। একটা সময় নিশ্চয়ই ছিল যখন নিজের মতো করে বাঁচাই ছিল একটা অপরাধ। একটা সময় ছিল যখন আপনি নিজের মতো করে বাঁচতে চেয়েছিলেন, কিন্তু সেটা ছিল একটা অপরাধ। ১৬তেই হয়তো অনেকে শিখে গিয়েছিল কি করা যাবে না, কোথায় যাওয়া যাবে না। ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি, কিভাবে অনেক নীতি নিষেধের মধ্যে দিয়ে চলতে হবে, এগুলো একটা সময় ছিল। তারপরে বিয়ে হলো, তারপরে সংসার, সন্তানাদি। সুতরাং এগুলোর মাঝে নিজেকেই আপনি হারিয়ে ফেলেছিলেন। শুধু আপনার একটা পরিচয় ছিল কি না, আপনি ওর মা, কিংবা আপনি ওর বাবা, কিংবা আপনি ওর বৌদি, কিংবা ওদের বৌমা, কিংবা কাকা, কিংবা মামা, এই আর কি। কিন্তু এটা একটা পরিচয় ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে তখন কী করতেন? শুধু আস্তে আস্তে বৃদ্ধ হচ্ছে, মুখের চামড়ায় কোঁচকাচ্ছে, কুঞ্চন রেখা দেখা দিচ্ছে, চোখের নিচে কালি দেখা দিচ্ছে, এগুলো আপনি দেখতেন আর ভাবতেন, আমি কি বুড়ো হয়ে যাচ্ছি? কিন্তু আজ যখন সবাই বড় হয়ে গেছে, তারা প্রত্যেকে নিজের মতন সবার নিজের কাজে ব্যস্ত, আপনি কি এখন নতুন করে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করছেন? নিজের নামে একটা ফেসবুক প্রোফাইল, সেখানে আপনার ছোট্ট কিছু লেখা কিংবা কথা, এগুলো যখন বলবেন, দেখবেন আপনি নিজেকে মনে হবে যেন আপনি আবার যুবক বা যুবতী বয়সে এসে পৌঁছে গেছেন। ২০০০-এরও বেশি মানুষ চোখে চোখ রেখে আপনাকে দেখছে। এটা কি কম আনন্দের ব্যাপার? আসলে কি জানেন, যখন তারা বলে, কোনো বিউটিফুল কমেন্ট করে, তখন আপনি মনের ভিতর থেকে আবার তরুণ হয়ে ওঠেন। কি তাই তো? আমি এখন ৭০ বছর বয়স আমার। আমি সকালবেলা হাঁটি, বাজারে নিজের মতো যাই, সেখানে পছন্দের মতন মাছ বা সবজি কিনি, মনের মতো করে আমি নিজেই রান্নাটা করি। আবার মাঝে মাঝে আমি সেলুনে যাই, পার্লারে যাই, সেখানে গিয়ে নিজেকে একটুখানি সাজিয়ে গুজিয়ে নিয়ে আসি। হ্যাঁ, মাঝে মাঝে আমি কিন্তু নাচানাচিও করি। কখন? আমি ঘরের মধ্যে একা একা নিজের আনন্দে। আসলে জীবনের এতগুলো বছর সবাইকে খুশি করতে 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 আমি ভুলেই গিয়েছিলাম যে আমি আমাকেও খুশি করতে পারি। আমাকেও খুশি করা, নিজেকে খুশি রাখা উচিত, এটা আমি ভুলে গেছিলাম। আসুন না, আজ না হয় একটুখানি নিজের জন্যে বাঁচি। এটাই তো আমার নতুন যৌবন। আমার বয়স বেড়েছে তো কি হয়েছে, মনটা তো এখনও আমি ইচ্ছে করলেই যুবক বা যুবতী অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি। কি তাই তো? এটা আমি সবার জন্যে বললাম, প্রতিটি বয়স্ক মানুষের জন্যে বললাম। সবার শরীরেই নানা রকম রোগ এই বয়সে এসে বাঁধে, কিন্তু সেগুলোর জন্য যা যা ব্যবস্থা নেবেন, কিন্তু মনটাকে তরুণ রাখুন, তাজা রাখুন। নিজের জন্যে নিজের মতো করে একটুখানি বেঁচে দেখুন না, যে কদিন আপনি আরও বাঁচতে পারবেন, একটু আনন্দে বাঁচুন।